নতুন একটি সকাল মানে নতুন আরেকটি করে কাজের সূচনা। প্রতিদিন একই রকম সংসারের কাজ করি, তারপরেও কিন্তু খারাপ লাগা কাজ করে না। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও। তো অনেক দিন পর আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি। প্রতিদিনের মতো আমার শুক্রবারের দিনটাও কিন্তু খুব সাধারণভাবেই যায়। শুক্রবারের দিনটা যে আহামরি আমি স্পেশাল অনেক কিছু করে রাখি তা কিন্তু না। তো আমার প্রতিটা দিন যেমন শুক্রবারের দিনটাও তেমন। শুক্রবারের দিনটা কিন্তু অনেকের কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। তো সত্যি কথা বলতে আসলে ইদানিং আমি কেমন যেন হয়ে গিয়েছি। আগে একটা সময় শুক্রবার মানেই ছিল ভরপুর রান্নাবান্না, খাবার-দাবারের আয়োজন। এখন কিন্তু আর তেমনটা নাই। মানুষ হয়তোবা সময়ের সাথে, সাথে পরিস্থিতির সাথে, সাথে হয়তোবা মানুষের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসে। আর আমারও সেটাই হয়েছে। তো যাই হোক সে কথা না হয় পরেই বলি। এদিকে দেখেন আমি যে হুকগুলো লাগিয়েছিলাম, ১ টা ২ টা করে খুলতে, খুলতে সবগুলো হুক কিন্তু এভাবে খুলে পড়ে গিয়েছে। আমি কিন্তু গাম দিয়ে অনেকবার লাগিয়েছিলাম। তো গাম দিয়ে লাগানোর পরও থাকেনি। এভাবে প্রত্যেকটা হুক খুলে পড়ে গিয়েছে। আমার মনে হয় আমার ১৫০ টাকাই একেবারে জলে ফেলে দিলাম। তো কি আর করা, একটা করে খুলে পড়ছে আর এগুলো আমি আবারও সেই আগের জায়গাতে এগুলো রেখে দিচ্ছি। প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে হ্যাঙ্গিং করে রাখলে কিন্তু সময় মতো আরকি নামিয়ে নিয়ে কাজ করা যায়। তো খুলে যেহেতু পড়ে গেল কি আর করা, আমি কিন্তু অফ ক্যামেরাতে সকালের জন্য আজকে একটু মসুরের ডাল ভুনা করেছি, সেটাও অফ ক্যামেরাতে। আর রুটিগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। যখন নাস্তা করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিনে আগে কাপড়গুলো আমি দিয়ে দেই। এখন যেহেতু এই রোদ, এই বৃষ্টি এরকমই হচ্ছে, তো এই কারণে কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই আগে মেশিনে কাপড়টা দিয়ে দেই। এই কারণে ধোয়া হয়ে গেলে তখন দেখা যায় কি যে চটজলদি করে কাপড়টা বাইরে শুকিয়ে নেওয়া যায়। আর বাইরে যেহেতু শুক্রবারের দিনটা সকাল থেকে তেমন কোনো বৃষ্টি ছিল না, মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল। তো এ কারণে কিন্তু আমি বারান্দাতে আগে কাপড়-চোপড়গুলো এখন মেলে দিচ্ছি। এরপর সংসারের যে কাজকর্মগুলো, সে কাজগুলো কিন্তু আমি করে নিব। এখনো পর্যন্ত কিন্তু আমার কণ্ঠস্বরের অবস্থা খুবই খারাপ। আসলে কি আর করা? তো আগামীকাল হয়তোবা আমি সময় পাবো না। তো আগামীকাল একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। এ কারণে চিন্তা করলাম যে যাই হোক আজকে ঘুম বাদ দিয়ে তারপরে ভয়েসটা ওভার করছি। আর ঘুম বাদ দিয়ে কি এমনিতেও আমার কিন্তু রাতের বেলা তেমন একটা ঘুম হয় না। অনেক রাত পর্যন্ত জেগে থাকি। যদিও দেখা যায় মাঝে, মাঝে ঘুমের ওষুধও খেয়ে থাকি। তারপরেও রাত ১২টা-১টা বেজে যায়। তো আগামীকাল যেহেতু একটু ঝামেলার মধ্যে থাকবো, তাই আরকি চিন্তা করলাম যে যাই হোক বসে, বসে মোবাইল না দেখে তার চেয়ে ভয়েসটা ওভার করে ফেলি। আগামীকাল টাইমলি আরকি ভিডিওটা আপলোড করতে পারবো। তো এদিক থেকে সব কাপড়-চোপড় ধুয়ে দিয়েছিলাম। জোবার আব্বুর ২ দিনের কাপড়-চোপড় আর তার সাথে মেয়ের কিছু জামাকাপড় ছিল। সবকিছু ধুয়ে দিলাম। আর এখন আমি ওয়াশিং মেশিনটা খুব সুন্দর করে ক্লিন করে নিব। ওয়াশিং মেশিনটা আসলে ওইভাবে ক্লিন বলতে তেমন একটা হয় না। এটা যেহেতু রেগুলার আমাকে ইউজ করতে হয়। আর এই মেশিনটা আমি কি আর বলবো যে এই মেশিনটা আমাকে এতটা আরাম দিয়েছে। এই মেশিনটা না থাকলে আমি মনে হয় এখন আমার শরীরের যে পরিস্থিতি হয়েছে, আমি মনে হয় মেশিনটা না থাকলে একেবারে এই কাপড়-চোপড়গুলো ধুতে গিয়ে পুরাই অসুস্থ হয়ে পড়তাম। তো এই মেশিনটাকে আমি খুব এই কারণে কিন্তু বেশি যত্ন করি। আসলে যার দ্বারা আমি সুস্থ থাকবো বা আমি ভালো থাকবো, সেই জিনিসটাকে কি অবহেলা করা যায় বলেন তো? তো সেই জিনিসটাকে একটু যত্ন কিন্তু বেশি করতে হয়। দেখবেন যে যত্নে কিন্তু অনেক কিছু মিলে। তো আপনি যেটাকে যখন বেশি যত্ন করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো কিছু দিবে। এটাই স্বাভাবিক। তো এখানে যে নাস্তা করেছিলাম, তো রান্নাটার উপরে কিছু ডাল পড়েছিল। তো সেটাই আবার আমি উপর থেকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
আমার এই ডাইনিং রুমে কিন্তু তেমন একটা আলো বাতাস কম বললেই চলে আসে। শুধু রান্নাঘরে যে জানালা ওটা যে ওপেন থাকে, তো ওটা ওপেন থাকার কারণে না আর কি পাশে যেহেতু সো-মিল, ওই সো-মিলের কারণে কিন্তু বিভিন্ন যে কাঠ সময় মতো কাটা হয়, তো সেটারই দেখা যায় কিছু ধুলো বালি বাতাসের সাথে আর কি উড়ে চলে আসে। এই কারণে কিন্তু ডাইনিং টেবিলটাও একটু বেশি নোংরা হয়। আর এটাও আমাকে ওইভাবেই আর কি প্রতিদিন এভাবে পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক, শুক্রবার যেত, তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করতেছিলাম। আর জবার আব্বু যেহেতু একটু বাইরে বের হবে নামাজের পরে, সে বারবার আমাকে বলতেছিল সে নামাজ পড়ে একটু বাইরে বের হবে। তো আমি কিন্তু তাকে বলেছিলাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, অনেক দিন হয় আমি ঘুরতে যাই না। তো সে বারবার নিষেধ করতেছিল, সে আমাকে নিয়ে যাবে না। আমি কিন্তু আজকে গত প্রায় ৮-৯ মাস হয়ে গিয়েছে আমি ঘরবন্দি হয়ে গিয়েছি। আমি কোথাও বের হতে পারছি না। বিশেষ করে তার সাথে যেহেতু আমি একটু বাইরে ঘোরাঘুরি করতাম। এখন দেখা যায় কি তার জবটা চলে যাওয়ার পর থেকে ওইভাবে তার সাথে বাইরে কিন্তু কোথাও আর যাওয়া হয় না। কিন্তু মেয়েরা সবসময় খুব বিরক্ত করে যে, "আম্মু চলো একটু বাইরে ঘুরে আসি, ঘুরে আসি।" তো মেয়েদেরকে নিয়েও যে আমি একটু ঘুরতে বের হব, আসলে না একা, একা না আমার কোথাও ওইভাবে বের হতেই ইচ্ছে করে না। খুব খারাপ লাগা কাজ করে। তো আমি তাকে বারবার বলেছিলাম যে, "না হয় আমি না যাই, ২ মেয়েকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো।" মেয়েরাও ঘরবন্দি থাকতে, থাকতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছে। তো সে কোনোভাবে সে মেয়েদেরকে নিয়েও যাবে না বা আমাদের আম্মাকেও নিয়ে যাবে না। তো পরবর্তীতে কি আর করা? তারপর তার সাথে আর বেশি ঘ্যান-ঘ্যান না করে ভাবলাম যে যাই হোক, প্রতিদিনের মতো সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলোই আমি করে ফেলি। আমি কাজ করতে, করতে চিন্তা করতেছিলাম যে কি রান্না করব। আর শুক্রবার হলে রান্নার একটা প্যারা কিন্তু থাকে। তো আমি কিন্তু তাকে বারবার বলেছিলাম যে একটু বাজারে যাওয়ার জন্য। আসলে সে বাজারে এমন সময়তে গিয়েছে, ওই সময়তে কিন্তু বাজারে মোটামুটি বাজার প্রায় বন্ধ। আর যেহেতু জুম্মার দিন ছিল, আর জুম্মার দিন কিন্তু দেখা যায় ১১টা কি ১১:৩০টার মধ্যে বাজারটাও বন্ধ হয়ে যায়। যেহেতু সবাই জুম্মার নামাজ পড়তে যাবে। আর এদিক থেকে যে গতকালকে চা খেয়েছিলাম, তো যা, যা ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম। এখন এই তো আমি এগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বাজারটা ওইভাবে আর আনতে পারে নাই। তো চিন্তা করলাম যাই হোক, আসলে আমরা মেয়ে মানুষ তো ঘরের মধ্যে কিছু না থাকলেও আমরা হুটহাট করে মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসে যে কি রান্না করা যায়। কোনো না কোনোভাবেই সেটা ঘরে যদি কিছু নাও থাকে দেখবেন যে একটা না একটা উপায় বের করে রান্নাটা করে ফেলি। তো আমি কিন্তু ডিমটা চুলায় সিদ্ধ দিয়ে এসেছি। আর এখন যে কাপগুলো আছে এগুলো আমি শোকেসে আবারও জায়গা মতো রেখে দিব। তো মেয়েদেরকে বলছিলাম যে ঠিক আছে দুপুরে খাওয়া-দাওয়া করে তারপর আমি বের হব। আসলে না আমি কেমন যেন একটু অলস প্রকৃতির হয়ে গিয়েছি। বাইরে যে ওইভাবে কোথাও বের হওয়া সেটা আমার একেবারেই ইচ্ছে করে না। আসলে ওর বাবা যদি কোথাও নিয়ে যায় তাহলে ঠিক আছে। তবে একা, একা কোথাও বের হওয়া এটা আমার মধ্যে একেবারেই আর কি কাজ করে না। তো দেখা যায় মাঝে, মাঝে ২ টা মেয়ে খুব মন খারাপ করে। তো আমি ওদেরকে আর কি বলেছি যে, "দেখা যাক তোমার ভর্তি যেহেতু হয়ে গিয়েছে, তো সময় সুযোগ করে যদি ছুটি ছাটা পাও এর মধ্যে না হয় নানুর বাসায় গিয়ে আবার একটু ঘুরে আসবা।" আসলে ওরা তো বাচ্চা মানুষ, বাসায় থাকতে, থাকতে ওদেরও মন মানসিকতা কেমন যেন হয়ে যায়। তো এই হলো একটা অবস্থা। আর আমি তো যেতে পারবোই না। কারণ আমি বাসা থেকে কোথাও গেলে বাসার মানুষের আবার খাওয়া-দাওয়ার কষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে দেখা যায় আমি যে ঘরবন্দি একজন মানুষ, আমি ঘরবন্দি হয়েই থাকবো। তো এদিক থেকে আমি কিন্তু এই যে সকালবেলা নাস্তা করার পর যে থালাবাটিগুলো বের হয়েছিল, সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সুস্থ ছিলাম, ভালোই ছিলাম। হঠাৎ করে কি হলো আমি নিজেই জানি না। হঠাৎ করে গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে। আসলে আমি
এই যে কথা বলছি না, আসলে আমার প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল। তো কি আর করা, আসলে ভিডিও রেগুলার দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, একদিন যদি ভিডিও গ্যাপ যায় তাহলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি যে পরিস্থিতি খুব ভালো তাও না। এই কারণে কিন্তু হাজার কষ্ট হলো, এটা যেহেতু আমার একটা ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, তো আমি না আসলে সব সহ্য করতে পারি, তবে আমার ভালোবাসার জায়গাতে যদি কোনো প্রভাব পড়ে বা সেই জায়গাটার যদি কোনো ক্ষতি হয়, সেই জিনিসটা কিন্তু আমি কখনোই চাইবো না। তো এই কারণে কিন্তু আমি কষ্ট করে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। ডালটা যে রান্না করেছিলাম, তো ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ওটা জবার বাবাই খেয়ে ফেলেছে। এখন জবা ঘুম থেকে উঠেছে, তো জবা বলতেছিল যে আমি কি দিয়ে খাবো। তো তাকে বললাম যে ঠিক আছে, তোমাকে একটা ডিম পোচ করে দেই, আর চা আছে ওটা দিয়ে তুমি নাস্তাটা করে ফেলো। তো জবার জন্য এখন আমি একটা ডিম পোচ করে নিব। প্রতিদিনের মতো শুক্রবারের দিনটাও কিন্তু সাধারণভাবেই আমার কাটে। আসলে ওই যে বললাম না, একটা সময় অনেক কিছু করতাম, এখন আসলে না মন মানসিকতা হঠাৎ করে কেন যেন কেমন হয়ে গিয়েছে। এখন চাইলে ইচ্ছে করে না যে ভুড়ি ভুড়ি রান্না করি বা কোথাও ঘুরতে যাই, আনন্দ উল্লাস করি। আমি ওইদিন জবার বাবাকে বলতেছিলাম, তোমাকে অনেকবার বলেছি যে চলো ঘুরতে যাই ঘুরতে যাই। আসলে ঘুরতে যাওয়া বলতে যে তার পকেট থেকে সব ফাঁকা করে ফেলা, ওইরকম কোনো জায়গায় ঘুরতে যাওয়া না। তো ওই যে কথায় আছে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হয়তোবা ঘুরতে গেলে আমাদের কাছেই যেহেতু নবীনগর আছে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, হয়তোবা এর আশেপাশেই কোথাও ঘুরতে যেতাম, কিন্তু সে সেটাও যাবে না। আসলে না পুরুষ মানুষগুলো এই জিনিসটা বুঝে না যে এই যে সময়টা চলে যাচ্ছে, এই যে এক একটা দিন আমাদের জীবন থেকে যে হারিয়ে যাচ্ছে, এই দিনটা কোনো আবার একদিন আমাদের মাঝে ফিরে আসবে কিনা আমরা কিন্তু কেউ জানি না। আসলে যেটা চলে যায় সেটা তো চলে যায়, তো এই দিনটা কিন্তু ফিরে পাওয়া খুবই কঠিন। তো এদিক থেকে সে বাজারে গিয়ে শুধু একটা মুরগি নিয়ে এসেছে, তো ভাবলাম যে আজকে আর মুরগিটা রান্না করব না, যেহেতু আমি ডিম সিদ্ধ করেছি আর সে দুপুরে ভাতও খাবে না বাসাতে। তো চিন্তা করলাম যে তাহলে আর রান্না করে কি করব, তার চেয়ে মুরগিটা কেটে আমি রেখে দেই। তো তাকে আর কি আমি বলি নাই এই কথাটা, যদিও মনে মনে রেখেছি। তো একটা সময় কিন্তু হয়তোবা এই বয়স থাকবে, এই বয়সটা আমার থাকবে না বা এই সময়টা থাকবে না। ওই সময়টাতে যখন একেবারে একা হয়ে যাব, ২ টা মেয়ে হয়তোবা পরের ঘরে চলে যাবে, হয়তোবা তখন সে খুব ফিল করবে যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, অথবা ঘরের পরিবারকে নিয়ে ২ মেয়েকে নিয়ে একসাথে একটু ঘুরি। সেটা কিন্তু সে হাজার চাইলেও তখন আর ওই সময়টা তার জীবনে আসবে না। তো জানি না আল্লাহ পাক আসলে ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবে কিনা। হয়তোবা ওই দিনটা ঠিকই আসবে বা সময় আসবে। মেয়েরাও মেয়েদের মতো হয়তোবা একটা জায়গাতে সেট হয়ে যাবে। আমিও আমার সময় মতো আমার দিনগুলো আমি পার করব। তবে এই যে ঘুরতে যাওয়া বা বাচ্চাদেরকে নিয়ে বা হাসব্যান্ডকে নিয়ে ঘুরতে যাওয়া, হয়তোবা ওই ইচ্ছা বা মন মানসিকতাটা তখন আর আমার হয়তোবা এখনকার মতো আর কি থাকবে না। তাই না আসলে এই দিনগুলোর কথা যখন ভাবি তখন খুব খারাপ লাগে। আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা হাজার রকমের মানুষ তৈরি করেছে, হাজারটা রকমের মন দিয়ে। সবাই যদি সবার মন বুঝতো তাহলে পৃথিবীতে মনে হয় দুঃখ কষ্ট বলে কোনো কিছুই থাকতো না। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের লাইফটাই হয়তোবা এরকম। আমরা সব মানিয়ে নিতে পারি, আর মানিয়ে নিতে নিতে একসময় সবকিছু শরীরের মধ্যে আর কি সয়ে যায়, এমন একটা অবস্থা। তো সবকিছু মেনে নিতে নিতে না এখন একদম গাটা গন্ডারের চামড়ার মতো হয়ে গিয়েছে। সব মানিয়ে নিতে নিতে এখন একেবারে এমন লোহার মতো শক্ত হয়ে গিয়েছি। এখন মনে হয় যাই হোক, একবার বলেছি দ্বিতীয়বার আর এই কথাগুলো তার সাথে বলবো না। তো যাই হোক, আমি মুরগির মাংসটা কুটে নিলাম, আর আমি কি করেছি দেখেন, মুরগির মাংসটা কিন্তু অফ ক্যামেরাতে কয়েকবার ভালো করে ধুয়ে লাস্টের বার আমি একটু ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কি, একটু কেচে তারপরে ধুয়ে নিয়েছি। এভাবে কিন্তু মুরগির মাংস পরিষ্কার করলে মুরগির মাংসের ভিতরে যে একটা পিছলে ভাব, ওটা কিন্তু আর থাকে না, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়।
তো আমি মুরগির মাংসটা একদম ভালো করে ধুয়ে রেখে দিলাম, আর হঠাৎ করে দেখলাম বাইরে অনেক মেঘ সাজিয়েছে। তো বাইরের আকাশটা দেখতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এর মধ্যে কিন্তু আমি আজকে অফ ক্যামেরাতে রান্নাবান্নাটা করে ফেলেছি। আর আমি যখন রান্নাবান্না করতেছিলাম তখন একজন আপু আমাকে ফোন দিয়েছিল, আর আপুর সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি, তার সাথে ডিম ভুনা করেছি। আর মাংসগুলো এই যে 2টা বাটিতে আলাদা করে নিলাম, এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। লাইফের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে আমি যুদ্ধ করছি। যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত যখন একেবারে হয়ে যাই, তখন মনে হয় যে নিঃশ্বাসটা ছাড়ার জন্য একদম খোলা একটা জায়গায়, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, নির্জন একটা পরিবেশ। তো এমন একটা জায়গাতে গিয়ে যদি আমি নিজেকে 2-4টা দিন রাখতে পারতাম, তাহলে মনে হয় ভিতরের সব যে জমা ফাপড়গুলো আছে তো সেগুলো হয়তোবা বের হয়ে যেত। তো কি আর করা, আসলে ওটাও যে ফাপড়টাও যে বের করব সেই সুযোগটাও আমার লাইফে নাই। আসলে ঘর ছেড়ে এক মুহূর্ত আমি কোথাও বের হতে পারি না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সে বের হয়ে চলে গিয়েছে, আর আমরা 3 মা মেয়ে দুপুরে খিচুড়ি আর ডিম ভুনাটাই খেয়ে নিয়েছিলাম। আর এদিক থেকে আমি এখন একটু লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছি। লাচ্চা সেমাইটা ভিজিয়ে রাখছি, এটা আর কি বিকেলে নাস্তার জন্য। এখন ভিজিয়ে রাখলাম, সন্ধ্যার সময় 3 মা মেয়ে এই লাচ্চা সেমাই দিয়ে কিন্তু নাস্তাটা করে নেব। ভিডিওর কথা বলতে বলতে আজকে কিন্তু অনেক আপুদের কমেন্ট পড়তে পারি নাই, তো আশা করছি আপুরা কিছু মনে করবেন না। সবসময় তো আপুদের কমেন্ট পড়ি, আসলে আজকে না কেন যেন কমেন্ট পড়তে ইচ্ছে করছিল না, আর এত খারাপ লাগছিল। তো যদিও কথাগুলো বলতে অনেকটা কষ্ট হয়েছে, তারপরেও কি আর করা, ভিডিও যেহেতু দিতে হবে এই কারণে কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে আমি সেমাই নিয়ে নিলাম 3 মা মেয়ের জন্য। এখন আমরা সেমাইটা সন্ধ্যার নাস্তা হিসেবেই খেয়ে নেব। আর সবাইকে বলবো যে প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আসলে আমি ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকেও আমি আমার পরিবারের একটা অংশ বলে মনে করি। তাই মাঝে মাঝে কাজ করতে করতে না চাইলেও মনের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। মনে হয় যে কথাগুলো শেয়ার করার পর একটু হলেও নিজের কাছে নিজেকে হালকা লাগে। আসলে সারাদিন যেহেতু ঘরের মধ্যে বন্দি থাকি, ওইভাবে কথা বলার কোনো মানুষও নাই। তো যাই হোক, আশা করছি আমার ভালোবাসার আপুরা সবাই কথাগুলো পজিটিভ নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।